হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। আমি সন্দীপন, আবার আপনাদের সামনে। ফ্রেন্ডস, একটা ছোট্ট কথা বলে শুরু করি আজকের ভিডিও। সেটা হচ্ছে যে ব্যস্ততা। আমরা প্রত্যেকেই ব্যস্ত, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদের মধ্যে যারা প্রচণ্ড রকম মাছ ভালোবাসে এবং প্রচণ্ড রকমভাবে যারা মাছের যত্ন করতে চায়, মাছ বাড়িতে রাখতে চায়, অ্যাকুয়ারিয়াম বাড়িতে রাখতে চায়, একটা অ্যাকুয়ারিয়াম সেট আপ করে। প্রথমে সেই হবিটা একটা ছোট্ট অ্যাকুয়ারিয়াম দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে সেই হবিটা আরো বাড়ে এবং দুটো থেকে তিনটে থেকে চারটে এরকম করতে করতে আস্তে আস্তে হয়তো তার বাড়িটা একটা অ্যাকুয়ারিয়াম গ্যালারি তৈরি হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি চিন্তা করে দেখি, আমরা অনেকে হয়তো সময় পান না সেইভাবে। তো আজকের ভিডিওটা এক্স্যাক্টলি ঠিক তাদের জন্য। আমি এমন 5টা মাছের কথা আপনাদের বলবো, যে মাছগুলো শুধু যারা চাকরিজীবী আছেন বা যারা ব্যবসা করেন বা যারা সেলফ এমপ্লয়েড, মানে যারা কোনো রকম কোনো এনগেজমেন্টের সঙ্গে অ্যাটাচড, তারা সপ্তাহে একদিন যদি সেই মাছগুলোর একটু দেখভাল করেন, তাহলে আমার মনে হয় মাছগুলো আপনাদের সঙ্গে অনেক দিন থাকবে। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন আজকের ভিডিও। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাকে আইডিয়া দেবেন যে কি কি বিষয় আপনারা ভিডিও দেখতে চান। সো আজকের ভিডিও শুরু করছি আমি। আজকের ভিডিওতে আমি 5টা মাছের কথা বলবো, টপ 5 ফিশেস, যেগুলো ভীষণ লো মেনটেনেন্স এবং যেগুলো সপ্তাহে একদিন অন্তত আপনারা যদি দেখভাল করেন, মাছগুলো খুব ভালো থাকবে আপনার সঙ্গে। দেখতে থাকুন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, প্রথমেই যে মাছটার কথা বলবো, মাছটা আমার এই ছোট্ট বাউলের মধ্যে হসপিটাল ট্যাঙ্কে রয়েছে, সেটা হচ্ছে বেটা ফিশ বা সায়ামিজ ফাইটিং ফিশ। এই মাছটার প্রচন্ড লো মেনটেনেন্স মাছ। লো মেনটেনেন্স মাছ মানে এই মাছটা যে হ্যাবিটেটে হয়, এদের অরিজিনটা যেখানে, সেটা হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড, এইসব জায়গায় প্যাডি ফিল্ড বা ধান ক্ষেতের মধ্যে এরা থাকে, ধান ক্ষেতের মধ্যে এরা হয়। তো এইসব দেশগুলো, এইগুলো ট্রপিক্যাল কান্ট্রিজ, এইসব দেশে গরম বা উষ্ণতা খুব বেশি, সেই জন্য এরা খুব রেজিস্ট্যান্ট হয়, অনেক রকম প্রবলেমস এর মধ্যে এরা থাকতে পারে। সায়ামিজ ফাইটিং ফিশ খুব লো মেইনটেনেন্স ফিশ, বিকজ এরা লাইভলিহুড ফিশ, এরা হাওয়া নেয়, অক্সিজেন নেবে জলের উপর থেকে, এবং এদের জন্য কোনো অ্যাডিশনাল আপনাকে পাম্প দিতে হবে না। ফিল্টারাইজেশন সব মাছেই লাগে, ফিল্টার লাগবে আপনার। সে আপনি স্পঞ্জ ফিল্টার দিন, হ্যাং অন ব্যাক ফিল্টার দিন, বা আপনার যদি বাজেট থাকে আপনি ক্যানিস্টার ফিল্টারও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সায়ামিজ ফাইটিং ফিশের জন্য টেম্পারেচার যেটা 26 থেকে 28 ডিগ্রিজ টেম্পারেচার এদের জন্য খুব ভালো। শীতকালে হিটার দিলে খুব ভালো, আর শীতকালে টেম্পারেচারটা 25-26 এর মধ্যে, 24-26 এর মধ্যে মেনটেন করে রাখলে পরে খুব ভালো থাকবে এরা। আর পিএইচ লেভেল যদি আপনি মেনটেন করেন, যদি আপনার কাছে পিএইচ লেভেল মাপার স্ট্রিপস থাকে বা কোনো রকম কোনো গ্যাজেট থাকে, তাহলে 6.5 to 7.5, খুব বেশি অ্যাসিডিক ওয়াটারও এরা পছন্দ করে না। নর্মাল যেটা থাকে সেটা 7.5, বা অ্যালকালাইন ওয়াটারও পছন্দ করে না। সো এই মাছটা কিন্তু আমার এই ভিডিওতে বা আমার চয়েস অনুযায়ী এটা 1 নম্বরে থাকবে। এবার বলবো ফ্রেন্ডস 2 নম্বর মাছ, দেখতে থাকুন। ফ্রেন্ডস, এবার যে মাছটার কথা বলবো, মাছটা অনেকের ভীষণ প্রিয় মাছ। ভীষণ প্রিয় বলতে মাছটা ভীষণ সুন্দর মাছ, ভীষণ দেখতে ভালো লাগে। মাছটা একা থাকে না, একসঙ্গে থাকে স্কুলিং ফিশ, আর কিছুই না, এটা হচ্ছে নিয়ন টেট্রা। নিয়ন টেট্রা অন্ধকারেও আপনি দেখতে পাবেন, ভীষণ সুন্দর লাগবে। একটা প্ল্যান্টেড ট্যাঙ্কে বা কমপ্লিটলি প্ল্যান্টেড ট্যাঙ্কে যদি আপনি নিয়ন টেট্রা রাখেন, তাহলে অসাধারণ লাগবে দেখতে। নিয়ন টেট্রার যেটা পিএইচ লেভেল মেনটেন করতে হয়, সেটা হচ্ছে 7.5 অবধি আপনি পিএইচ লেভেল মেনটেন করতে পারেন। যদি নিয়ন টেট্রা একা থাকে, তাহলে এই জিনিসটা ইজিলি মেনটেন হয়ে যাবে। তার কারণ নিয়ন টেট্রা ওয়েস্ট, ফুড ওয়েস্ট বা পুপ বা যেগুলো ওদের ওয়েস্ট হয়, সেগুলো খুব কম হয়, যেহেতু মাছগুলো খুব ছোট। এরা 4 থেকে 5 বছর অবধি আপনার ট্যাঙ্কে বেঁচে থাকতে পারবে ভীষণ ভালোভাবে, এবং এদের জন্য টেম্পারেচার আপ টু 25
বেশি টেম্পারেচার রাইজ করলেও এদের ভালো না এবং বেশি কম টেম্পারেচারও এদের ভালো না। সো 25-26 অব্দি আপনি যদি উঠে যান, আপনি যদি শীতকালে একটা 25 বা 24-এ যদি আপনি টেম্পারেচার মেনটেন করেন, তাহলে কিন্তু এরা ভীষণ ভালো থাকবে। এদের মধ্যে এদের এরকম না যে এদের সারাক্ষণ দেখভাল করতে হবে বা প্রচন্ডভাবে মেনটেন করতে হবে, এরা নিজেরাই বড় হবে। শুধু শেষে আমি কয়েকটা কথা বলবো যে কথাগুলো মনে রাখবেন। সো ফ্রেন্ডস, দুটো মাছ গেল, এবার আমি যেটা বলবো সেটা 3 নম্বর মাছ সম্পর্কে দেখতে থাকুন। ফ্রেন্ডস, এবার যে মাছটার কথা বলবো, মাছটাও আমার এখানে আছে, আমার এই ট্যাঙ্কিতে, আমার মেন ট্যাঙ্কিতে আছে, সেটা হচ্ছে মলি ফিশ। মলি ফিশ এক্সট্রাঅর্ডিনারি ফিশ, যেমন দেখতে সুন্দর হয়, যেমন ভ্যারাইটি হয়, মলি, সোরটেল বা প্ল্যাটিস, এগুলো মোটামুটি একই জাতের কাছাকাছি। সো এগুলো প্রচন্ড মেনটেনেন্স ইজি, আপনাকে রেগুলার ওয়াটার চেঞ্জ করতে হবে না, বা এদের ওয়েস্টও খুব কম যে খুব তাড়াতাড়ি পিএইচ লেভেল হাই হয়ে যাবে। সো পিএইচ লেভেল মলির জন্য আপনি আপ টু 7.5 ধরে রাখুন, মোটামুটি একই রেঞ্জের, এবং টেম্পারেচার মলি সেই নিয়ন টেট্রার মতো 25, 26 বা 28 অব্দিও এরা মেনটেন থাকতে পারে, আপ টু 28। আপনি যদি শীতকালে মলির জন্য একটা হিটার লাগিয়ে ওটা 24 বা 25, 26-এ রেখে দেন, তাহলে কিন্তু আপনার মলি অনেক দিন থাকবে এবং এরা ভীষণ হার্ডি ফিশ। আর সব থেকে বড় কথা, মলি খুব ইজিলি ব্রিডেবল শব্দের মানে ব্রিডেবল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে মলি কিন্তু নিজের থেকেই ব্রিড করে এবং আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না। আমার এখানে এই ট্যাঙ্কি আমি 4টে মলি এনেছিলাম। এখন মলিগুলো কিছু মলি আছে যেগুলোকে আমি অন্য ট্যাঙ্কে শিফট করেছি, এবং 2টো মলি এখনো এই ট্যাঙ্কের মধ্যে রয়েছে এবং তাদের 2টো বাচ্চাও রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে। কোনো এক সময় আপনাদের ওই ভিডিওটা দেখাবো। সো আপনারা এটাই বুঝে নিতে পারেন যে মলি কিন্তু প্রচন্ড হার্ডি ফিশ এবং মলিকে মেনটেন করা ভীষণ ইজি। সো ফ্রেন্ডস, এর পরের মাছ যেটা সেটা দেখতে থাকুন। ফ্রেন্ডস, 4 নম্বর মাছ যেটা আছে সেটাও আমার এই ট্যাঙ্কিতে রয়েছে, বড় ট্যাঙ্কিতে রয়েছে, সেটা হচ্ছে আর কিছুই না, ব্লু গোরামি। অসাধারণ মাছ, ভীষণ তাড়াতাড়ি বাড়ে, এবং ব্লু গোরামির যেটা সেটা হচ্ছে যে 7.8 অব্দি এরা পিএইচ লেভেলটা নিতে পারে, এবং এদের টেম্পারেচার, ব্লু গোরামি যেটা হয়, ব্লু গোরামি টেম্পারেচার কিন্তু 26 to 28 ডিগ্রিজ অব্দি এরা নিয়ে নেবে। সুতরাং এদের মেনটেন করা খুব একটা বেশি ডিফিকাল্ট নয়। যদি আপনি কোনো ট্যাঙ্কে শুধু ব্লু গোরামি রাখেন, তাহলে আপনাকে আলাদা করে অক্সিজেন দিতে হবে না, বিকজ ব্লু গোরামি কিন্তু লিব্রেন্থ ফিশ, বেটা ফিশের মতো বা ফাইটার মাছের মতো লিব্রেন্থ ফিশ, ওরা উপরে এসে হাওয়া নেয়। ব্লু গোরামি প্রচন্ড তাড়াতাড়ি বাড়ে। তবে ব্লু গোরামির ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, মাঝে মধ্যে আপনার ট্যাঙ্ক যদি ছোট সাইজের হয় বা ব্লু গোরামির সঙ্গে যদি অন্য কোনো মাছ থাকে, ব্লু গোরামি কিন্তু একটু টেরিটোরিয়াল হয়ে যায়। যদি ট্যাঙ্ক সাইজ বড় হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ ও নিজের টেরিটরিতে থাকতে পছন্দ করে এবং অন্য মাছদেরও অ্যাটাক করবে না। কিন্তু ট্যাঙ্ক সাইজ যদি আপনার ছোট হয়, তাহলে কিন্তু ব্লু গোরামির সঙ্গে যদি অন্য মাছ রাখেন, তাহলে ব্লু গোরামি কিন্তু সারা দিন ধাওয়া করবে ওই মাছটাকে। সুতরাং এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আদারওয়াইজ যদি মেনটেনেন্সের কথা বলেন, প্রচন্ড ইজিলি মেনটেন এই মাছগুলোতে আপনি বলে দিলাম আমি প্রথমেই, সপ্তাহে একদিন যদি আপনি 30% বা 40 বা ম্যাক্সিমাম 50% যদি ওয়াটার চেঞ্জ করেন, ওয়াটার চেঞ্জ করলে আপনার রেগুলারলি ওয়াটারটা ফ্রেশ থাকবে, আপনার ফিল্টারাইজেশন যদি ভালো থাকে, তাহলে এই মাছগুলোকে আপনি অনেক দিন রাখতে পারবেন। সো ফ্রেন্ডস, এবার আসছে আমাদের লাস্ট মাছ। সেই মাছটাও আমাদের এই অ্যাকুয়ারিয়ামে রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এবার যে মাছটার কথা আপনাদের বলবো সেটা ভীষণ ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল, আপনাকে কোথাও বেশি দাম দিয়ে কিনতে হবে না। এদের এক্সোটিক ভ্যারাইটিসও আছে, বাট যে লোকাল মাছগুলো হয়, মাছগুলো প্রচন্ড ভালো মাছ এবং দেখতে খুব কালারফুল হয়। সেটা কিছুই না ফ্রেন্ডস, গাপ্পিস। গাপ্পিস হচ্ছে আমার এই 5টা লিস্টের মধ্যে লাস্ট মাছ, যে মাছটা প্রচন্ড ইজিলি মেনটেনেবল। গাপ্পির জন্য টেম্পারেচার আপনি 26 থেকে 28 ডিগ্রিজ অব্দি ওরা সহ্য করতে পারে, গরমকালেও কোনো সমস্যা হবে না। কারণ আমার মনে হয় না আমাদের কলকাতার ওয়েদারে বা খুব রেয়ার সিটিজ আছে যেখানে বাড়িতে অ্যাকুয়ারিয়াম রাখলে জল যদি আপনি ডিরেক্টলি সানলাইটে এক্সপোজ না করেন, তাহলে জল কিন্তু 28-30 উপরে কিন্তু টেম্পারেচার জলের ওঠে না।
যদি সেটা ওয়েল মেনটেন থাকে। আর যদি ফিল্টার আপনি লাগান, এবং ফিল্টার যদি স্পেশালি হ্যাং অন ব্যাক ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার লাগান, যেখানে উপর থেকে জলটা ফিল্টার হয়ে পড়ছে, যদি জলের লেয়ারের থেকে আপনার ফিল্টারের ওয়াটার ফ্লোয়ের একটু ডিস্টেন্স থাকে, তাহলে ওয়াটার ফ্লোটা মেনটেন হয় এবং তখন কিন্তু জল গরমটা খুব কম হয়। সো ফ্রেন্ডস, এই গাপ্পি কিন্তু আপনার মোটামুটি যে কোনো ট্যাঙ্ক সাইজে থেকে যাবে। এবং এই গাপ্পিসের জন্য যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে মাঝে মাঝে আপনি একটু অক্সিজেন দিলেন আপনার ট্যাঙ্কের মধ্যে। দিনের মধ্যে যদি 4 থেকে 5 ঘন্টা আপনি একটা অক্সিজেন পাম্প চালান, তাহলে দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর গাপ্পিস টু সার্ভাইভ। সো ফ্রেন্ডস, এদের পিএইচ লেভেল যেটা সেটা হচ্ছে 7 to 8, 8 অব্দি পিএইচ লেভেল এরা নিয়ে নেবে। এদের ভালোভাবে আপনার সবসময় মেনটেন করতে হবে না এবং সবসময় আপনার এদের টেক কেয়ার করতে হবে না। সপ্তাহে একদিন এদের আপনি যদি একটু যত্ন করেন, গাপ্পি মাছ কিন্তু আপনার অ্যাকুয়ারিয়ামের বিউটি অনেক বাড়িয়ে দেবে। সো ফ্রেন্ডস, 5টা মাছ আমি কমপ্লিট করে ফেললাম। এইবার যেটা আপনাদের মেন কিছু পয়েন্টস বলে দেবো, কিছু মানে 1-2 পয়েন্টস বলে দেবো, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এখন গরমকাল পড়েছে, কলকাতার মানুষ বা ইন্ডিয়াতে গরমকাল পড়েছে। এই ভিডিওটা তারা দেখবেন আমি জানি যে যারা বাংলা ভাষাটা বোঝেন, কারণ এই চ্যানেলটা আমি বাংলায় বলবো বলেই, বাংলায় সবকিছু এক্সপ্লেন করবো বলেই করেছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ওভারফিডিং কিন্তু সব থেকে বেশি মাছ মরা এবং মাছের ডিজিজ হওয়ার কারণ। মাছের কোনো রোগ হওয়ার পিছনে সব থেকে যে দুটো রিজন কাজ করে সেটা হচ্ছে জলের পরিস্থিতি খারাপ এবং ওভারফিডিং। সো আপনারা প্লিজ ওভারফিডিং করবেন না। গাপ্পিস, মলিস যে যাই হোক, দিনে 2 বার করে আপনারা খেতে দেবেন। 3-4 বার যখন আসছেন, ঘুরছেন ফিরছেন, খেতে দিয়ে দিচ্ছেন একটু। ওরা কিন্তু বুঝবে না, ওরা কিন্তু খেয়ে নেবে, কিন্তু তারপরে কনসিকুয়েন্সেস গুলো কিন্তু খুব বাজে হবে। আর সবসময় ভালো কোয়ালিটির ফুড খাওয়াবেন। আপনাদের সবসময় বলি আমি ভালো কোয়ালিটির ফুড খাওয়াতে। ওই 30-40 টাকার প্যাকেট কোথা থেকেও কিনে নিয়ে এসে খাওয়াবেন না, কারণ তার মধ্যে যে পার্টিকেলস গুলো থাকে সেগুলোতে হয়তো মাছ মরবে না, কিন্তু আপনার মাছের ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে না, আপনার মাছের গ্রোথ হবে না, মাছের কালার ভালো হবে না। সো ফ্রেন্ডস, আপনারা শুনলেন, আমি ডিটেলসে বললাম সবকিছু। এবং আমার মনে হয় যে 5টা মাছের কথা আমি বললাম, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মাছের ব্যাপারে আমার ভিডিওস রয়েছে, আপনারা দেখতে পারেন পার্টিকুলার কোনো মাছের ব্যাপারে। যেমন গোরামির ব্যাপারে আমার ভিডিওস রয়েছে, গাপ্পির ভিডিওস রয়েছে, আমার ফাইটারের ভিডিও রয়েছে, আমার নিয়ন টেট্রার ভিডিও রয়েছে। মলিস আর প্ল্যাটিসের ব্যাপারে মনে হয় আমি কোনো ভিডিও করিনি এখন অব্দি। একদিন ইচ্ছে আছে আমি করব, অনেক ডিটেলসে বলবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। খুব শর্টে ছাড়লাম আজকে, এবং টপিকটাও ভীষণ ইন্টারেস্টিং, আপনাদের হয়তো সবার ভালো লাগবে দেখে। আপনারা প্রত্যেকে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনো বন্ধুরা আমাকে আইডিয়াস দিন কি কি বিষয়ে আমি ভিডিও করলে আপনাদের উপকার হবে, কি কি বিষয় আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের উপকার হবে। তবে চেষ্টা করছি আমিও ভালো ভালো ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের, এবং যারা আমার ভিডিও রেগুলারলি ওয়াচ করেন তাদেরও। আজকে চলি, নমস্কার।